আজকের মামুনের এত জনপ্রিয়তা দেখে আমি নিজেই শকড হয়ে গেছি যে আসলে বাংলাদেশে বাংলাদেশ আপনার মানুষের একটা ধারণা থাকে যে যারা টিকটক করে যারা ইউটিউব করে তাদের জনপ্রিয়তা তেমন একটা ভালো দৃষ্টিতে দেখে না। বাট আজকে এই জনপ্রিয়তা প্রমাণ করলো যে মেইন স্ট্রিম আর টিকটকের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, একই জনপ্রিয়তা। আমি আজকে ওকে অনেকে বলছে যে শাকিব খানের মতো আজকে ক্রাউড হয়ে গেছে। আমি বলছি যে মামুন নেক্সট যাচ্ছে লন্ডনে, সে সেলুন ওপেনিং করে, মাসুদ আমার ভাই এবং লন্ডনে সেলুন ওপেন করবে। সে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাউন্সিলর, সে আসছে এখানে ফার্স্ট টাইম। তো আমার মনে হয় সে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন আর বিউটি সেক্টর যেটা বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ও কেন বিউটি সেক্টরে আসলো। ওর যে হেয়ার স্টাইল বা বিভিন্ন রকম ভাবে স্টাইল করে এইগুলোর জন্যই সে এই সেক্টরে ইনভলভ হয়েছে। ইনশাল্লাহ সে আরো ভালো কাজ করবে। আর প্রত্যেকটা সেলিব্রিটিরই উচিত এরকম একটা প্রতিষ্ঠান দেয়া। আর তার ভক্তরা যারা আছে সে ডিসকাউন্টের কথা আসছে, এটা বলতে হবে না। মামুনের যে উদাহরণ বা মাসুদের যে উদাহরণ, ডিসকাউন্ট থাকবে, কারণ নাম বলতে হবে না, এমনি ডিসকাউন্ট পাবে। এটা একটা ছেলের জন্য বেস্ট এভার ফিলিংস, সবচেয়ে বেশি বেস্ট। এটা এর চেয়ে বেস্ট কোনো ফিলিংস হতে পারে না যে একটা ছেলে তার প্রতিষ্ঠানে তার বাবা মাকে চিফ গেস্ট হিসেবে এনে সেটা উদ্বোধন করতেছে। অবশ্য অনেক বেশি ক্রাউডের কারণে আমরা লাল ফিতাটা কাটতে পারিনি আজকে, অন্য একটা টাইমে কাটবো, আরেকদিন কাটবো। আমার কাছে হাতে আসমানে খুশি, আমি অনেক খুশি যে আমরা সবার দোয়ায়, সবার ভালোবাসায়, আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে যে এই পর্যায়ে আসছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই। ওরে এগুলো তো আমার ছেলে মেয়ে, ওদের ভালোবাসা আমি বলার মতন না, আমি তো কই আমি মামুনের যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে বেশি ভালোবাসি। আমি তো মামুন আমার সৎ ছেলে, এগুলো সব আমার আপনজন। কেননা এই একটা সৎ ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি, এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই। আমি পারি না যে সবার গালের মধ্যে একটা করে চুম্বা দেই, এত আদর লাগতেছে। ব্যাপার এটি আমি যাই না, আমরা জিজ্ঞাসা করো না। এগুলা কোনো যেটা নিয়ে আসছো সেইটা বলো, আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না। তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দিব, কি ভালোবাসা দিব, ওগুলা বলো, ওগুলো আমি বলতে রাজি।